এই ঘটনার সময়কাল 1980-র দশকের গোড়ার দিকের। এক সাহিত্যিকের পরিবারের দুর্দশার কাহিনী এটি। সে সময়ের সমাজে নিজের ও পরিবারের অস্তিত্বকে ধরে রাখার লড়াই চলছিল। গল্পের নায়ক সমীর, যিনি পেশায় সাহিত্যিক, আর সহধর্মিণী স্নিগ্ধা, ওদের পুত্র কন্যার করুণ কাহিনী পরিলক্ষিত হয়। আসুন তাদের সমাজের এই বেঁচে থাকার লড়াই তারা কিভাবে চালায় আমরা দেখি। ও বৌদি দুধ। না না, কোথাও হয়নি, সবার কাছে গিয়ে হতাশা হতাশা, আজ দেবো কাল দেবো পরে আসুন, এই তো বলছি, কি করবো। এই না, দুধ এনেছি আমি, কি করবো, আমি আর জোগাড় করতে পারিনি, যা চেয়েছি তাই নিয়েছি। আমি আর পেট খারাপ হবে। কিচ্ছু হবে না, তুমি খাওয়া, কিচ্ছু হবে না। না, এটা খাওয়ানো যাবে না। শোনো, আমি আমার কিছু জমানো টাকা ছিল, সেটা দিয়ে আমি গোয়ালার থেকে দুধ নিয়েছি, ওটা আমি ওকে খাওয়াচ্ছি। কিন্তু তুমি ওই দুধটা কতক্ষণ, হাফ লিটার দুধ কতক্ষণ? তুমি সন্ধ্যেবেলা একটা দুধের ব্যবস্থা করো, তুমি যেখান থেকে এক টাকার ব্যবস্থা করো, ওর জন্য অন্তত দুধ নিয়ে আসি। ও কি বোঝে বলো, ও বাচ্চা মানুষ, ও কি বোঝে? এখন দুধ ছাড়া ও কিছুই খায় না। দেখো মেয়েটা, কিন্তু দেখো শুকনো মুড়ি খাচ্ছে মেয়েটা, দেখো। তোমার কি শুকনো মুড়ি খেতে ভালো লাগে? রোজ রোজ আলু ভাতে ভাত খেতে ভালো লাগে? আমরা যা ইচ্ছা খাই, কিন্তু বাচ্চাগুলোকে তো খাইয়ে মানুষ করতে হবে। তুমি দেখো, তোমার বন্ধুর কাছে যাও, গিয়ে দেখো, ওর কাছে বলো। দেখি, আজকে তো যাওয়ার কথা আছে, বলেছিলাম ওকে। না বাবা, আর মুড়ি নেই, ওটাই খাও। একটু জল দিয়ে ওটা খেয়ে নি। দেখি, আমি বেরোবো, দেখি ওর সাথে কথা বলে যদি কিছু টাকা ব্যবস্থা করতে পারি। তুমি আজকে যে কোনো প্রকারই তুমি আজকে ওর একটা দুধের টিন নিয়ে আসো। একটু জল খেয়ে নাও বাবু। সফর আছে? হ্যাঁ, আছে এই ঘরে। আরে দেখা করতে এলাম। বলো, আগে বলো, কেমন বাড়ির সব খবর? সব বাড়ি মোটামুটি চলছে ভাই, তোমার সাথে একটু দেখা করতে এসেছি। বলো, চা খাবে? না না, চাটা খাবো না। আমার একটু অসুবিধায় পড়েছি, তোমাকে কিছু টাকা ধার চাই না। টাকা? আমার দাও না, খুব খুব অসুবিধে। এমন সময় বলছো, মাসের শেষ, যা অবস্থা, এই সময় তো মুশকিল গো ব্যাপার। হবে না? না গো, খুব সমস্যা এই সময়, দেওয়া খুব চাপ। মানে নেই, আমারও সেরকম হাতে পয়সা নেই, মাসের শেষ হাতের মতো মাইনে হাতে নেই। এমন সময় এলে হেল্প করতে পারলে আমার নিজেরও ভালো লাগবে। কিন্তু ঠিক আছে, না হলে কি করা যাবে। আর তোমার বাড়ি সব ঠিক আছে তো? আমার তো ঠিক আছে, তোমার কি হলো এরকম কেন? আর বলো না, মানে লেখাটা কাউকে ভালো করে জমাতে পারছি না, পড়া করতে পারছি না, মানে কোনো পাবলিশার আমার লেখা গ্রান্ট করছে না। দেখি সংসারে দেখা হলো, আমার নিজেরা খুব ভালো লাগবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিছু মনে ঠিক করো আছে, না। না না, ঠিক আছে, আসি গো। অন্য সময় পরে
ঠিক আছে, আসি। সোনা খেতে আসো। আসছি মা। আলু ভাতে ভাত মা? হ্যাঁ বাবা। রোজ রোজ আলু ভাতে ভাত আর ভাল লাগে না। বন্ধুদের বাড়িতে মাংস হয়, বাবাকে বলো না মাংস আনতে। আচ্ছা ঠিক আছে বাবা, মাংস আনবে। এটাই কত কষ্ট করে বাবা জোগাড় করে জানো। কি করবো আমরা অভাগিনী বাবা মা। বাবা ঠিক মাংস আনবে, এটা খেয়ে নাও আজকে। তুমি বলেছো বাবা ঠিক আছে। মা তুমি খাবে না? বাবা আসো তারপরে খাবো। বাবা অনেক কষ্ট করে জানো, অনেক কষ্ট করে এটা এনে। তুমি তো বড় হয়েছো বলো, তোমাকে তো বুঝতে হবে বলো। বাবা ঠিক আনবে, তুমি বলেছো বাবা ঠিক আনবে। বাবু তুই আর বস, হ্যাঁ ও ভাইকে দেখিস। হ্যাঁ আমি পাশের বাড়ি দিদার বাড়ি থেকে একটু আসছি। হ্যাঁ ভাইকে দেখিস, ভাই যেন কিছু না পড়ে টরে যেন না যায়, বাচ্চালে খুব বকবে। হ্যাঁ তুই একটু ভাইকে দেখ, আমি এক্ষুনি যাবো আর আসবো। দেখবি ভাইকে। কি ও মাসির কাছে গেলে কি বললো? না না মাসিমা দিলই না। মাসিমা বললো যে না আমারও অসুবিধা আছে, আমি এখন দিতে পারবো না। মাসিমা আগে কত কথা বললো যে হ্যাঁ দরকার হলে আসবে, দেবো। মাসিমা বললো, দিল না। আর তোমার ওই বন্ধুটার কাছে গেলে যে? সে তো কিছুই করতে পারলো না, হাত তুলে দিয়েছে। ও কিছু করতে পারলো না। অফিসে গেলাম, সে তো বললো এখন হবে না, মাসের শেষ, টাকা পয়সা নেই, কারো কিছু করার নেই। বলো না, দেখি কাল কি হয়। কালকে যদি কিছু বুদ্ধি লাগাতে পারি হবে কিছু, না হলে মুশকিল। ঠিক আছে দেখো, আমি দুধটা দিয়ে কোনো রকম এখন চালাই, তারপর দেখছি। ঠিক আছে, তোমাদের মাংস নিয়ে আসবো, কোনো চিন্তা করো না, আমি বলেছি যখন নিয়ে আসবো। ঠিক আছে। ভালো আছেন মাসিমা? হ্যাঁ ভালো আছি, বসো। হ্যাঁ বিশেষ দরকারে এলাম আপনার কাছে। বলো। আমার কিছু একটু টাকা ধার দেবেন? টাকা? আমি ছেলেটার না একদম দুধ কিনতে পাচ্ছি না, জানেন তো। বাচ্চাটাকে একদম পাতলা জলের মতো দুধ করে আমি খাওয়াচ্ছি, খুব কাঁদছে, পেট ভরছে না। একটুখানি আমাকে যদি একটু টাকা দিয়ে একটু সাহায্য করেন তাহলে খুব ভালো হয়। তো দেখো, আমি দিতে পারলে সত্যিই খুব ভালো লাগতো আমার, কিন্তু এখন কি বলতো, মাসের শেষ তো, আমার হাতে একদম টাকা পয়সা নেই গো। থাকলে আমি তোমাকে সত্যি দিলে আমার খুব ভালো লাগতো, খুব খুশি হতাম, কিন্তু আমার এখন হাতে টাকা পয়সা একদম নেই। এই জন্য আমি এখন কিছু দিতে পারছি না গো তোমাকে, কিছু মনে করো না। অল্প করে কিছু দিন না, যদি থাকে আমি আপনাকে শোধ দিয়ে দেবো। দেখুন না মাসিমা, যদি একটু কিছু আমাকে দিতে পারেন, আমার বাচ্চাটার খুব কষ্ট, বাচ্চাটা একদম পেট ভরছে না বাচ্চাটার।
আমি বুঝতে পারছি, কিন্তু দেখো আমার দেখো মাসের শেষ, টাকা পয়সা একদম হাতে নেই গো। আমি নিজে সংসার চালাতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। তুমি কিছু মনে করো না, আমি তোমাকে দেখো, আমি তোমাকে পরে, আমি পারলে আমি তোমাকে কিছু নিশ্চয়ই পরে দেবো, তোমাকে আমি সাহায্য করবো। এখন আমি পাচ্ছি বরটা না গো। জানেন হন্যে হয়ে ঘুরছে, কোথাও পাচ্ছে না টাকা। আমি না এখন একদম পাচ্ছি না গো, তুমি কিছু মনে করো না। আমি তোমাকে এরপরে বারে আমি তোমাকে চেষ্টা করবো কিছুটা তোমাকে দিয়ে সাহায্য করা। এখন আমার হাতে একদম টাকা পয়সা নেই, মাসের শেষ, আমি নিজেই সংসার চালাতে পারছি না গো। ঠিক আছে মাসিমা, তাহলে আসছি, হ্যাঁ? আচ্ছা, এসো। মা তুমি কাঁদছো? তোমরা খেলো। কি রে তুই? এই যে আমি একটা বিশেষ দরকারে এলাম। বল। একটু জল দেবে মা আমার? তারা বল। তোমার কাছে কিছু টাকার দরকারে আমি এলাম। টাকা? দিতে পারবে একটু? দাঁড়া, তোর দেখছি আমি, দাঁড়া, তোর বাবারও তো কাজ টাজ নেই। আমি জানি তোমাদেরও কাজ বাজ নেই, আমি জানি, আসতে চাইনি, কিন্তু কি করবি, টাকাটা আমার খুব দরকার। ওর বন্ধুর কাছে গেল, টাকা পেলো না। মাসিমার কাছে গেলাম পাশের বাড়ি, সেও দিল না। টাকাটা আমার খুব দরকার। আমার বাচ্চাটা দুধ খাচ্ছে, পেট ভরছে না বাচ্চাটার। দাঁড়া, মেয়েটা রোজ আলু ভাতে ভাত খাচ্ছে, আর খেতে পাচ্ছে না মেয়েটা। দাঁড়া দেখছি। এনে এই কিছু টাকা আছে, এটা নিয়ে যা, নিয়ে গিয়ে ওদেরকে কিছু কিনে টিনে দে। না, এই 10 টাকাটা তুমি রাখো, এই কটা টাকা আমি রাখছি। না না, তুই নিয়ে যা, নিয়ে না, যা, তুমি ওদেরকে এটা কিছু রাখো। কিনে দিবি, নিয়ে না, যা। তুমি এটা রাখো। নিয়ে এটা যা না দিয়েছো, তুই। তোমাদের তো এরকম অবস্থা, কি করে চাইবো বলো তোমাদের কাছে? কোনো কাছে আসতে চাইনি আমি, বাধ্য হয়ে আমি এলাম। দাঁড়া, এনে এনে এটা নিয়ে যা, ওদেরকে দিবি। তুই বিস্কুট আর মুড়ি আছে, ওদেরকে দিবি। তোমার জামাইটা সারাদিন হন্যে হয়ে ঘুরছে, কোথাও টাকা পাচ্ছি না, জোগাড় করতে পারছি না। বাবা ভালো আছে? হ্যাঁ, বাবা ভালো আছে। বাচ্চাগুলোকে একা রেখে এসেছি। ওদের কার কাছে আছে ওরা? ওরা একাই আছে, 2 ভাই বোন। পাশের বাড়ি মাসিমাকে বলেছি যে একটু দেখতে। ঠিক আছে, আর চলে যা, আর দেরি করিস না, ওরা একা আছে আবার। ঠিক আছে, আসছি। হ্যাঁ, সাবধানে যাবি। তোমরা যেও, হ্যাঁ সবাই। হ্যাঁ, যাবো। বাবা চলছে না।
বুঝতে পারছেন? এক সিনেমা পাবলিকেশনের ম্যানেজার। ও আপনাকে একটা লেখার কথা বলেছিলাম, লেখা থেকে শুরু করেছেন? না, এখন তো কিছু শুরু করি। লেখাটা তো দাদা সামনের সপ্তাহের মধ্যে লাগবে। দেখুন দাদা, টাকা পয়সা নিয়ে আপনি চিন্তা করবেন না, আপনি বরঞ্চ অগ্রিম কিছু টাকা পয়সা রেখে দিন। লেখাটা কিন্তু আমার সামনের সপ্তাহে চাই, বুঝলেন? এই দেখুন দাদা, সামনের সপ্তাহে? সামনের সপ্তাহে লাগবে। আপনার লেখার খুব ডিমান্ড আছে কিন্তু, তাই? প্লিজ। আমাকে অনেকজন, অনেক দর্শক বলেছে, তো আপনি লিখছেন না কেন? আপনি লেখাটা শুরু করুন, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, যান। স্টিকদা, এই দেখো, আজকে আমি 30 টাকা পেয়েছি। কোথা থেকে? সীমা পাবলিকেশনের ম্যানেজারের সাথে দেখা হয়েছিল, তো ম্যানেজার বললো যে আমার নতুন গল্প তারা ছাপতে চাইছে, তো এক সপ্তাহের মধ্যে আমি যদি দিতে পারি তাহলে খুব ভালো হয়। ভগবান মুখ তুলে তাকিয়েছি। এবার একটু অসুস্থতাকে দূর করবো। এবার একটা ছেলের দুধ আনবে আর মেয়ের জন্য মাংস নিয়ে আসবে। সব নিয়ে আসবো, চলো, সব নিয়ে আসবো। ঘেমে গেছে, হ্যাঁ গো, চলো। চলো একটু পাখাটা চালাও। ও সোনা, কি করছো তোমরা? কি করছো তোমরা? কি করছো? নাও, তোমার জন্য দুধ নিয়ে এসছি। এই দেখো, তোমার জন্য লুডু নিয়ে এসছি, ঠিক আছে? আর তোমার জন্য মাংস, তুই খাই বলেছিলে মাকে, আর তোমার জন্য নিয়ে এসছি, ঠিক আছে? মা কোথায়? মা তো পাশের বাড়ির সামনের বাড়ি গেছে। ও আচ্ছা, ঠিক আছে, চলো ঘরে গিয়ে বসি, মা আসুক তারপরে বসবো। মা মুরগির পাটা একটু দেবে? হ্যাঁ, খা। ভালো? খুব ভালো। তা তুমি বলেছিলে, বায়না করেছিলে, বাপি ঠিক এনে দিয়েছে মাংস, ঠিক আছে? এলো। মা একটু ভাত দেবে তো? হ্যাঁ, ভাত দেবো, খাও। অনেকদিন থেকে বলছো মাংস খাবে, মাংস খাবে। তুমি যত ভাত খাবে আমি দেবো। সমীরবাবু আছেন নাকি? কে? আমি সীমা প্রকাশনী থেকে আসছি, উনি একটা প্রুফ দেবেন বলেছিলেন। ও আচ্ছা, লেখার proof। বসুন। ও লিখে গেছে। হ্যাঁ, উনি বাড়িতে নেই নাকি? না, আসছি। আপনি দেখুন, এই লেখাটা একটু দেখুন। চা খাবেন? হ্যাঁ, তা একটু চলতে পারে বটে। দুধ চা না লাল চা খান? চা হোক। বসুন আপনি। বাড়ি চাই। ওদের লেখাও শুনতে হচ্ছে। হ্যাঁ, কিন্তু দিদি ওনার তো দেখুন এই 4 পাতায় লেখা আছে, আর ওনার তো আমাকে উনি একটা পুরো পুরো রচনা দেবেন বলেছিলেন আমাকে। কালকে অনেক রাত অব্দি উনি বসে বসে কিন্তু লিখেছেন। কিন্তু লেখা কোথায়? লেখার ছাপ রয়েছে দেখতে পাচ্ছি। উনি কি অন্য কোনো এই খাতার উপর অন্য কোনো পাতা রেখে কি লিখেছেন? না, এই খাতাতেই লিখেছেন উনি। কিন্তু দেখুন না, আমি তো তখন থেকে দেখছি আর তো কোথাও
4-5 পাতাই দেখতে পাচ্ছি। আরে আপনি এসে গেছেন? হ্যাঁ দাদা, এই তো হ্যাঁ। এই চা খাচ্ছি। চাটা খেয়েছি, সব ঠিক আছে? ঠিক আছে, কিন্তু আপনার তো এটা সম্পূর্ণ উপন্যাস দেওয়ার কথা ছিল, কিন্তু আপনি তো মাত্র 4-5 পাতাই লিখেছেন। দেখি আপনি অন্য কোথাও লিখেছেন কি? এখানে না। ছাপ রয়েছে, অথচ লেখাটা নেই। এ কি করে হলো? তাই দেখছি পুরোটাতেই লেখার ছাপ রয়েছে, কিন্তু লেখা নেই কোথাও। একটু দাঁড়ান, আমি চশমাটা নিয়ে আসছি। ওই দেখি। আপনার তো এই 5 পাতাই দেখতে পাচ্ছি, তারপর থেকে তো আর লেখা চোখে পড়ছে না। এ কি করে সম্ভব? কালকে বসে আমি তো শেষ করেছি পুরো। আমার পুরো তো শেষ শেষ করেছি। করেছি, দেখুন লেখার ছাপ রয়েছে কিন্তু। হ্যাঁ, তিনটা প্রিন্টটা দেখো তো, কালি শেষ হয়ে গেছে নাকি? তাই তো পড়ছে না। কালি শেষ হয়ে গেছে। হে ভগবান, আমি তো রচনাটা লিখতে লিখতে এতটাই বিবর হয়ে গেছি, আমি তো খেয়ালই করি কালি শেষ হয়ে গেছে। আপনার বাড়িতে কি কালকে কারেন্ট ছিল না? না, কারেন্ট ছিল, কিন্তু আমি তো খেয়ালই করিনি। আমি কি করলাম তাহলে? আমি পুরোটাই শেষ করেছি, পুরোটাই লেখা শেষ। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি শেষ পাতা পর্যন্ত যেগুলো আপনি ছাপ আছে, কিন্তু লেখা কেন পড়েনি? কালি শেষ হয়ে গেছে, তাহলে আমি তো খেয়ালই করিনি ঠিক পুরোটাই। আছে, আমি এখন কি হবে এটা? ঠিক আছে, দেখি না কতদূর কি করা যায়। অত চিন্তা করবেন না, অত ভেঙে পড়বেন না। আমি যাচ্ছি, নিয়ে ছাপ যাই, দিয়ে উদ্ধার করতে পারবেন আপনারা? দেখছি। আমার কাছে অনেক টেকনোলজি রয়েছেন, তারা নিশ্চয়ই পারবেন। হুম। কোনো না কোনোভাবে উদ্ধার করার চেষ্টা আমরা করছি। আপনি ভেঙে পড়বেন না। যদি যেখানটা আমরা বুঝতে পারবো না, যেখানে অসুবিধা হবে, আপনাকে একটু ডাকলে আপনি যেতে হবে, আমাদের স্টুডিও যাবেন, ঠিক আছে, ঠিক আছে। গিয়ে একটু আমাদের সাহায্য করে দেবেন। তবে ঠিক এখন আছে। এত ভেঙে পড়বেন না, আমি দেখছি কতদূর কি ঠিক করা আছে, যায়। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ পবিত্র। ঠিক আছে, আমার ধন্যবাদ দেওয়ার কিছু নেই। ঠিক আছে, ঠিক আছে। সমীবাবু আছেন নাকি? কে? ও সমীবাবু, এই তো, আসুন আসুন। ও, আপনি আসুন, আসুন। ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। যাক, আপনার লেখাটা আমরা দিয়ে দিয়েছি, ওরা উদ্ধার করতে পেরেছে। হ্যাঁ। হ্যাঁ, তো এবারে আমরা ছাপাতে দিয়ে দিয়েছি, চলে গেছে প্রেসে। হ্যাঁ, তো আমার চিন্তার কিছু কারণ নেই। দেখুন, আপনাকে যেরকম বলেছিলাম, হ্যাঁ। আমার দেবো, টাকাটা রাখুন। হ্যাঁ। এই একটু চা খেয়ে যান। না না, চা না, একটু খাবো চা না। খান। বসুন, বসুন। না না, চা আর খাবো না। আমি পরে অন্যদিন আসবো, আমার আরো দু এক জায়গায় যাওয়ার ব্যাপার আছে। আচ্ছা। ঠিক আছে, আপনি রাখুন। এবারে ছাপানোর পর যা রয়্যালটির ব্যাপার, যেটা আপনাকে বলেছিলাম, ওগুলো তো আপনি পরে পেয়ে আর যাবেন। আপনি বলেছেন যে পুজোর সময় একটা কিছু যে ছাপা লেখা হবে, পুজোর সময় একটা দিতে পারবো। হবে হবে, একদম। ঠিক আছে, ঠিক আছে। তাহলে ঠিক আছে, পুজোর সময় তাহলে আমি একটা উপন্যাস আপনাদের দেবো। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আবার ঠিক আসবেন। আছে, আসছি, হ্যাঁ। টিকা, কুড়ি টাকা পেয়ে গেছি। তাহলে আমার লেখা একদম ওকে। ঠিক আছে, আপনি মুখ তুলে তাকিয়েছে বাবা, এবার একটু ছেলে মেয়েগুলোকে ভালোভাবে খাওয়াতে পারবো। হ্যাঁ। এবার আমাদের সংসারটা একটু সচ্ছল আমি ভাবে কথা বলে চলবে। নিয়েছি, পুজোর সময় একটা কাজ দেবো, আমি ওদের একটা উপন্যাস দেবো। যে ভুলটা আমি সেদিনকে 1 সপ্তাহ আগে করেছি, আমি আর করবো না। তোমার হলো কি করে আমি এই এরকম? গল্পটার মধ্যে এত মুগ্ধ হয়ে গেছি, বিভোর হয়ে গেছি, আমি ভাবতেই পারিনি যে আমার লেখা আর সইছে না, কালিতে আর ধার নেই। বুঝতে পেরেছো? ঠিক আছে, পেনে কালি যে শেষ হয়ে গেছে, আমি আর বুঝতে পারিনি। ঠিক আছে, চলো। যা হওয়ার হয়েছে, ওনারা তোমার লেখাটা পছন্দ করেছে, এটাই যথেষ্ট। উদ্ধার করতে পেরেছি। হ্যাঁ, ঠিক আছে, চলো। ঠিক আছে, চলো। হ্যাঁ, ঠিকই ধরেছেন। সমীরা স্নিগ্ধার জীবনে একটু সুখ দেখা দিল শেষ পর্যন্ত। যে অভাব তারা করে চলেছিল তাদের সংসারে, সেখান থেকে যেন একটু মুক্তি স্বাদ ফিরে পেল তারা। তবে তাদের জীবন থেমে থাকেনি। স্নিগ্ধা তার মার কাছ থেকে যত টাকা ধার করেছিল, তা সে আস্তে আস্তে মিটিয়ে দিয়েছিল। গুড্ডু দুধের টিন বা মান্তুর মাংস খাওয়া একদম বন্ধ করেনি সমীর, ঠিক চালিয়ে গেছিল। সমীর যে ভুল করেছিল তার প্রথম উপন্যাস সমাপ্তিকরণের জন্য, তা সে খেয়াল করে তার পরের উপন্যাসটি শেষ করেছিল। এতে কোনো বাধা পেতে হয়নি তাকে, খুব ভালোভাবেই শেষ করেছিল সে। এছাড়া পাড়ার মাসিমা বা সমীরের বন্ধুর কাছে আর দ্বিতীয়বার তাদের আর হাত পাততে হয়নি। তারা ঠিক চালিয়ে নিয়েছিল তাদের সংসারকে।
তবে বিশেষ কৃতজ্ঞতা অবশ্যই জানানো উচিত সীমা পাবলিকেশনের ম্যানেজার প্রবীরবাবুকে, যিনি না থাকলে সমীর সুখের মুখ দেখতে পেত না। আজ তারা সুখী, জীবনকে নতুনভাবে দেখছে তারা। ভালো হোক সবাই, নমস্কার।